গভীর রাতে যুবককে কুপিয়ে খুন। শুক্রবার গভীর রাতে শিলিগুড়ি ৩৫ নম্বর ওয়ার্ডের আইওসি সংলগ্ন এলাকায় এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে মৃত ব্যক্তির নাম হলো কালীপদ রায় ওরফে গোল, বয়স ৩৫ বছর, পেশায় তিনি ব্যবসায়ী। শুক্রবার গভীর রাত প্রায় ১২টা নাগাদ কিছু যুবক এনজেপি রায়পাড়া স্থিত কালীপদ বাবুর বাড়িতে চড়াও হয়। এরপর তাকে আইওসি গেটের সামনে ডেকে নিয়ে যায়। কালীপদ বাবুর সঙ্গে যুবকদের বচসা হয়, সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এরপর আহত অবস্থায় তাকে শিলিগুড়ি সেবক রোডের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কালীপদ রায়কে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে ঘিরে এনজেপি থানায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পাওয়া মাত্রই এনজেপি থানার পুলিশ এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অন্যদিকে পরিবার সূত্রে জানানো হয়েছে, কালীপদ বাবুর সঙ্গে যুবকদের আগেও বিভিন্ন সময় বচসার সৃষ্টি হয়েছে। এইভাবে নৃশংস খুনের সঠিক বিচার চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ। ওরা মার্ডার করে এসে বলতেছে আমরা গোলকে মাইরে ফেলছি, গোলকে শেষ করে দিচ্ছি, আমরা বিশ্বাস করতেছি না। আমার ১০-১২ বছরের একটা মেয়ে আছে, ও দৌড়ায় বাড়ি থেকে বের হয়ে গেল, যাইয়া বলতেছে মা সত্যি কাকুকে মাইরে ফেলছে, মা কাকুকে মাইরে ফেলছে, অনেক কষ্ট হয়ে আছে। ওরা আমার বোনকেও মারতে চাইছে, আমার দেরকেও মারতে চায়। আমার দেরের নাম পুরকাশ রায়, আমার বোনের নাম প্রদীপ রায়। এদেরকে ৩ ভাইকে বলে এদেরকে ৩ জনকে মাইরে ফেলবো। ওরা বারবার ওরা মাইরে টাইরে, ওর মা স্পট দাঁড়ায় ছিল, ওরা ৪ জনে মার্ডার করছে। আনন্দ রায়, উদয় রায়, উৎসব রায়, দিদিক রায়, ৪ জন ছিলেন। ফারুক রায় স্পট দাঁড়ায় ছিল ছাতা নিয়ে বলে, ওরা স্পট দাঁড়ায় ছিল, ওরা মার্ডার করছে। ৪ জনে মিলে ওর মা নিয়ে ৫ জন ছিল, আরো হয়তো ২-১ জন ছিল, ওদের নাম আমরা জানি না। বাড়ি কোথায় ওনাদের? নবীন রায়ের নাম বলছি। ওদের বাড়ি কোথায়? বাড়ি রায়পাড়ায়। আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি। ওদের ভয়তে আমরা কেউ কথা বলতে পারি না। ওরা শুধু কারোর সাথে কেসার লাগলে মারতে চায়, মারতে চায়। কি হয়েছে ঘটনাটা একটু কাইন্ডলি একটু বলে বলুন। আনন্দ ঢুকাই সব ডাইকে নিয়ে যেয়ে মারছে, বলছে ৭ লাখ টাকা দিব, ওদেরকে মাইরে ফেলো। এটা অনেক দিন আগে বলছে, ধুমকি দিছে। ৩-৪ দিন আগে, আজকে কালকে রাত্রে, তারপরে রাস্তায় ডাইকে নিয়ে যেয়ে মাইরে। কখন করেছে ঘটনাটা, কখন হয়েছে? কখন হয়েছে জানি না তো, আমি তো ঘরে ছিলাম। আমরা ছিলাম ওখানে, আমাদের বাড়ি ওখানেই। ওরা মার্ডার করে এসে বলছে আমি আনন্দ লোকে গিয়ে তারপরে দেখি আনন্দটা কে হয়? রায়পাড়া ছেলে ডন গুন্ডা, ওরা ৩ ভাই, ওর মা পারুল রায়, ওর ছেলেবেলেকে বলে যে মাইরে ফেল। আপনার যে ইয়ে হয়েছে তার সঙ্গে আপনার পরিচয়, সম্পর্ক? সম্পর্ক নাই, পাড়ার সব। না আপনার সঙ্গে আপনার যে ইয়ে হয়েছে তার সম্পর্ক। আমার স্বামী। আপনার নাম? আমার নাম মমিতা রায়। আমার বাচ্চা, আমার ছোট ছেলে আছে, মেয়ে আছে 2টা। আমার বাচ্চার কি হবে? আমি ওদের ফাঁসি চাই, ফাঁসি চাই। পুরো একদম আমাদের ফ্যামিলির উপরে, আমার 2 ছেলের উপরে, আমার ভাগিনার উপরে, মানে আর আমার দেওরের উপরে, মানে ওদের পুরো নজর, মানে ওদেরকে ডেট করবে, রাস করবে। দিন দুপুরে বাচ্চারা বের হলে তার কোনো সেফটি আছে কি? বলতে পারবে কেউ? বাচ্চাদের যদি কিছু করে, আমার স্বামীকে রাত্রেবেলা ডাইকে নিয়ে যায়, খুন করছে। যে ডেট হয়ে গেছে ও আমার ভাই, আমার দেওর, বুঝছো? আমাদের ফ্যামিলি, আমার 2 ছেলে আছে। কিছুদিন আগে মারপিট হচ্ছে, আমার ভাগনাকে মারছে, আমার জামাইকে মারছে, আমার 2 ছেলেকে মারছে। নার্সিংহোমে ভর্তি ছিল। আমার ছেলে তো কান দিয়ে ব্লাড বের হয়ে গেছে। আমার ছেলের অবস্থা খুব খারাপ ছিল, আইসি রুমে ছিল। মানে মিডিয়া সব কিছুই হচ্ছে। আমার দেওরকে মারছে। আমার দেওর যখন সিভিল হসপিটালে ড্রেসিং করতে গেছে, ওখানে গিয়ে আমার দেওরকে, ওখানে গিয়ে আনন্দ ছেলেটা যেটা মার্ডার করছে, ওই ছেলেটা ওখানে গিয়ে ওকে, আমার দেওরকে ওকে গিয়ে মাইরে আসছে। আর আমার যাকে বলছে কি তুই লাশ দেখা তোর স্বামীকে দেখে নে।
তুই সাদা শাড়ি পরবি, দেখবি লাশ দেখা দেখে নে, তোর স্বামী ডেড হয়ে যাবে। থানায় জানাননি আপনারা? থানায় জানাইছি, আগে কেস টেস সব কিছু মিডিয়া টিডিয়া সব কিছু হয়েছে। আমাদের আইসি গেটেই বাড়ি, ওখানেই বাড়ি আমাদের গেটের সামনেই, ওখানে হচ্ছে মিডিয়া টিডিয়া সব কিছু হয়েছে। বাড়িতেও মিডিয়া আসছে, মানে থানাতেও মিডিয়া, সব জায়গায় মিডিয়া, কিন্তু কথাবার্তা কেস করা হয়েছে সব কিছু। বলে কি পুলিশ আমাদের কিচ্ছু করতে, একটা আমাদের লোমও উঠাইতে পারবে না এরকম করে। তাহলে আমরা কি দিয়ে বাঁচবো আপনারা বলেন, এর আমরা বিচার চাই। আপনার নাম? আমার নাম শম্পা রায়, আর আমার যে ডেট হচ্ছে ও আমার ভাই দেওর আমার। লাঠি ঠেঙ্গা নিয়ে তরোয়াল নিয়ে বের হয় বাড়ির থেকে। ওদের বিরুদ্ধে আমরা পাড়ার লোক কেউ কথা বলতে পারি না। আমরা এদের একটা কোনো ইস্যু চাই, ওদের ফাঁসি হোক, ওদের আমরা যাই ওই যাতে ওই গ্রামে ওরা থাকে না। ওদের সবাই কতদিন ওদের করছে এরা কতদিন ধরে এরকম ভাবে তাণ্ডব এরা চালাচ্ছে? অনেক বছর থেকে এরকম করে। কিছুদিন আগে করছে, কিছুদিন কিছুদিন আগে কার্তিক আমার মাসে দুই এবার ছেলে কার্তিক মাসে ওরকম করছে। আর ওই দিন ওই তখন হাফ মার্ডার করছে গোলকে। তখন কি পুলিশে জানানো হয়েছিল? পুলিশকে জানানো হয়েছে, ওরা বলে পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। পুলিশ আমাদের 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 শাড়ির নিচে। ওর বউ, ওর মাও বলে, ওর বউও বলে, ওই ছেলেগুলোও বলে পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না। তো আমরা, তোমরা যতই পুলিশের সাথে নড়ো, আপনাদের কিচ্ছু করতে পারবে না তোমরা। তাহলে আমরা কি করবো? ওদের বিরুদ্ধে তো আমরা কেউ আপনার নাম? যাইতেই আপনার পারবো নাম? না। আমার নাম প্রমিলা রায়। আপনি কি ওখানেই থাকেন তো? হ্যাঁ, আমি ওইখানেই থাকি। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।